যে মা। ফাইনালি ঢাকাকাঠি পড়ে গেছে আর পুজো শুরু হয়ে গেছে। আজকে মহাপঞ্চমী। ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর অনেক 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 ভালোবাসা। যেহেতু পুজো শুরু হয়ে গেছে আর প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে রাতের অপেক্ষায় ঠাকুর দেখার জন্য ওয়েট করা একদমই পসিবল নয়। তো এই পঞ্চমী দিন একদম সকাল সকাল আমিও বেরিয়ে পড়েছি কল্যাণীর উদ্দেশ্যে। প্ল্যান ছিল কল্যাণীর সমস্ত ফেমাস ঠাকুরগুলোকে এক এক করে কভার করবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো কল্যাণী দুর্গাপুজোর কথা মাথায় আসলেই সবার ফার্স্ট যে নামটা আসে, হ্যাঁ, ঘোষপাড়া আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো। তো কল্যাণীর আইটিআই মোড়ে আমিও চলে এসেছিলাম। তো এদের এবছরের থিম ছিল ব্যাংককের অরুণ মন্দির। পুরো প্যান্ডেলটাকে সেই অরুণ টেম্পেলের আদলে কিন্তু তৈরি করা রয়েছে আর ভেতরে রয়েছে অসাধারণ আলোকসজ্জা আর শিল্পীদের হাতে নিখুঁত কাজ। আর গত বছরের মতো এবারও মাকে সেই সোনার অলঙ্কারই সাজানো রয়েছে। আর দেখো, প্যান্ডেলের ভেতর ঢোকার পর থেকে আমার কিন্তু একবারও মনে হয়নি যে আমি এই এত সকালে ঠাকুর দেখতে এসেছি, কারণ যথেষ্ট ভিড় ছিল আর প্রত্যেকেই কিন্তু রাতের ভিড়টাকে ঠিক এড়ানোর জন্যই এই সকালবেলা এসেছে। রিপোর্ট যেহেতু বলেছে পুজোর 4 দিন খুব ভালোভাবে বৃষ্টি হবে, সেই জন্য সবাই চাইছে ঠিক যতটা সম্ভব তাড়াতাড়ি ঠাকুরগুলোকে দেখে নেওয়া যায়। ফাইনালি ভিড় পেরিয়ে মায়ের একদম কাছে চলে এসেছি। দেখো মাকে কি সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, কিন্তু সামনে থেকে ভীষণই সুন্দর লাগছিল। যারা সামনে থেকে দেখেছে বা তোমরা যারা আসবে দেখবে সামনে থেকে ভীষণই সুন্দর লাগছে। আইটিআই মোড়ে ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রথতলার দিকে যাব। আর দেখো, এখানে লুমিনাস ক্লাবের ঠিক পেছন দিকটাতে অনেক কিন্তু খাবারের স্টল বসেছে। অ্যাকচুয়ালি এটা একটা মেলার মতোই রয়েছে। রাত্রিবেলা আসলে তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে, ঠাকুর দেখতে দেখতে খিদে পেলে খেয়েও নিতে পারবে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এর ঠিক পেছনের রাস্তাটা দিয়েই একদম মেন রাস্তায় উঠে যাব। সেখান থেকে একটা টোটো নিয়ে আমরা রথতলার দিকে বেরিয়ে যাব। এটা কিন্তু কল্যাণীর রথতলা আর এদের এবছরের থিম রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। সামনে বিশাল একটা এরিয়া জুড়ে এই প্যান্ডেলটা তৈরি করা রয়েছে। আর দেখো সামনে কি সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তো চলো ভেতরের দিকে ঢোকা যাক। সকালবেলা কিন্তু ভীষণ ভিড় ছিল। ভেবেছিলাম সকালবেলা একদমই হয়তো ফাঁকা থাকবে, কেমন লাগবে ঠাকুর দেখতে, কিন্তু দেখো এখানে প্রচুর লোক রয়েছে এবং ফ্যামিলি সবাইকে নিয়ে কিন্তু সবাই চলে এসেছে ঠাকুর দেখতে। লাস্ট কদিন এতটাই বৃষ্টি হয়েছিল যে আমার খুব টেনশন হচ্ছিল ঠাকুরগুলো ঠিকভাবে দেখতে পারবো কিনা, নাকি মাঝপথে বৃষ্টি নামবে, কিন্তু না, ওয়েদার খুব ভালোই ছিল আর এতটাই রোদ উঠেছিল যে আমাদের তো রীতিমতো গরমও লাগছিল ভীষণ পরিমাণে। তো চলো এবার এই বৃন্দাবনের প্রেম মন্দির আদলে তৈরি করা মণ্ডপটার উপরে ওঠা যাক। গত বছর আমি যখন এসেছিলাম কল্যাণী যে কটা ঠাকুর দেখেছিলাম তার মধ্যে সব থেকে সুন্দর ঠাকুরের যদি মুখ হয়, ঠাকুর তো অবভিয়াসলি যে কোনো প্রতিমায় সুন্দর, কিন্তু সব থেকে সুন্দর ঠাকুর আমার এই রথতলারই লেগেছিল। আর এই বছরের শুধুমাত্র প্রতিমা নয়, প্যান্ডেল প্রতিমা সবটাই এতটাই সুন্দর লেগেছে আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। তো যারা ছবি টবি তুলতে চাও এখানে তো অবভিয়াসলি আসতেই পারো। আমি যেহেতু দিনের বেলায় এসেছি, এখন প্যান্ডেলটাকে যতটা না সুন্দর লাগছে, মানে এই যে প্রেম মন্দির আদলে তৈরি করেছে এটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে দিনের বেলাতেও। তাহলে ভাবো রাত্রের দিকে যারা আসবে তারা আরও খুব সুন্দর করে এটা দেখতে পারবে, কারণ রাত্রে কিন্তু প্রপার প্যান্ডেলের লাইটিংগুলোকে অন করে দেওয়া হয়। তো ভীষণই রোদ, তো দিনের বেলা চাইলে ভিড় এড়াতে চাইলে দিনের বেলায় আসতে পারো, আর রাত্রিবেলা লাইট দেখতে চাইলে আসতেই পারো। দেখো আমি নিজেই ওখানে রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। তো চলো এবার ভেতরে আসল প্রতিমাকে দেখা যাক। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন।
স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা, সবার মা দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। দেখে নিলে কল্যাণী রথতলার এবছরের দুর্গা প্রতিমা আর প্যান্ডেলটি কতটা সুন্দর রয়েছে। এবার আমরা বেরিয়ে পড়েছি A9-এর উদ্দেশ্যে, আর এটাই আপাতত আজকে লাস্ট ডেস্টিনেশন কল্যাণী ফেমাস দুর্গাপুজোর মধ্যে অন্যতম একটা পুজো A9। আর এই A9-এর এবছরের থিম রয়েছে দিল্লির অক্ষরধাম টেম্পল, আর দিল্লির অক্ষরধাম টেম্পলের অনুকরণে কিন্তু পুরোটাই মণ্ডপসজ্জা তৈরি করেছে, আর ভীষণই সুন্দর, সামনে থেকে তো খুব সুন্দর লাগছিল। আর দেখো এখানে অলরেডি কিন্তু ভিড় জমে গেছে। তো চলো এবার ভেতরের দিকে যাব। সকাল 11টা সাড়ে 11টার মধ্যে কি পরিমাণে ভিড় দেখো, তাহলে সপ্তমী অষ্টমী দিনগুলোতে ভিড় কিন্তু বাড়বেই। তো সেই কারণেই আগে আগে চলে আসা। তো যাই হোক, চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। তো চলো এবার দেখে নিই A9 স্কোয়ার পার্কের দুর্গা প্রতিমা কতটা সুন্দর হয়েছে। A9 স্কোয়ার পার্কে দুর্গা প্রতিমার দর্শন করতে। আর ওয়েট দেখো জাস্ট একবার, ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ সুন্দর, সাথে মা দুর্গার কি অসাধারণ রূপ। আমি যতগুলো ঠাকুর এখন অবধি দেখলাম তার মধ্যে সব থেকে বেস্ট লেগেছে। আর এখানে জাস্ট দাঁড়িয়ে থাকলে তুমি শুধু দেখো, এক চালার ওপরেই ঠাকুর, কিন্তু কি সুন্দর। ক্যামেরায় তো একদমই ছোট লাগছে, কিন্তু সামনে থেকে দেখলে পুরো মুগ্ধ হয়ে যাবে, আর চোখ ফেরানো তো ভীষণই মুশকিল হয়ে যাবে। A9 স্কোয়ার পার্কের ঠাকুর দেখো মোটামুটি শেষ হয়ে গেল। আর কল্যাণীর এবছরের যে প্ল্যান ছিল যে 3টে ঠাকুর মেনলি দেখতেই হবে, আর সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর বেরিয়েই দেখলাম এখানে অনেকগুলো চরকা বিক্রি করছে, তো এগুলো একটা নস্টালজিয়া, একটা তো নিতেই হবে। এটা দাও তো, এটা দাও। বড় গাড়ি দেখাচ্ছে না, বড় গাড়িতে দেখাচ্ছে না। তো কল্যাণী ঠাকুর দেখা শেষ, আর এবার পেয়ে গেছিলো ভীষণ পরিমাণে খিদে, কারণ সকালবেলা বেরিয়েছি একদমই না খেয়ে। তো এবার লাঞ্চটা সেরে নেবো, আর তার জন্য চলে এসেছি কল্যাণী ঢাকেশ্বরীতে। এখানে বহুবার এসেছি, আর এখানকার খাবার ভীষণই ভালো লাগে। এদের 3টে আউটলেট রয়েছে, এখন তো নতুন একটা মানে তৈরি হয়েছে। ভেতরে যাওয়া যাক, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা বরাবরের মতো ভীষণই সুন্দর। আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম লাঞ্চ করতে, কারণ পুজোর ঠাকুর দেখা আমাদের মোটামুটি শেষ। এবার লাঞ্চটাও সেরে নিতে হবে, আর এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর খাওয়াটাকে অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, সবার আগেই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা অলরেডি কল্যাণী ঠাকুরটাকে দেখে ফেলেছো তারা কিন্তু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর যারা নতুন আজকে আমার চ্যানেল দেখছো, সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিও, যাতে সব নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমাদের লাঞ্চ শেষ, আর আজকের কল্যাণীর পুজোর প্ল্যানেট পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারা কারা অলরেডি কল্যাণী ঠাকুর দেখে ফেলেছো আর কারা কারা আসছো আমাকে কমেন্ট করে জানিও। আর সবাইকে আরও একবার শুভ শারদিয়া, সবার পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক।